বন্যপ্রাণী আটক করি এবং সেই বন্যপ্রাণীর সাথে আমরা এ পর্যন্ত 5 জন আসামিকে গ্রেপ্তার করি। সেই বন্যপ্রাণীর সাথে আমরা বন্যপ্রাণী যখন আটক করি তখন আমরা 3 জনকে আটক করতে সমর্থ হই এবং সেই 3 জনের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও 2 জনকে আমরা আটক করি। এ পর্যন্ত আমাদের কাছে সর্বমোট 5 জন আটক রয়েছে, যাদের নাম মোহাম্মদ মঞ্জুরুল হক, লাল মিয়া, জহুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন এবং একজন ড্রাইভার জাকির হোসেন। এই ড্রাইভারও এদের সাথে জড়িত। এদের কাছ থেকে আমরা 3টি বিপন্ন প্রজাতির হনুমান এবং 15টি বিপন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করি। এই বিপন্ন প্রজাতির যে হনুমান, এটি সচরাচর চোখে পড়ে না এবং এরা আমাদের এই বিভিন্ন ভাওয়াল বন বা বিভিন্ন বন থেকে এরা এগুলো সংগ্রহ করে এবং এগুলো সংগ্রহ করে এরা আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এরা মেহেরপুরের যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে ইন্ডিয়াতে এরা পাচার করে দেয়। তো কী কারণে পাচার করে, এটা কী কাজে লাগে, এ ব্যাপারে আমরা এখনও তাদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এখনও পাইনি কী কাজে এগুলো ব্যবহার করে এবং এরা যে একটি আন্তর্জাতিক চোরাচালান কারবারের সাথে জড়িত এই প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা এদেরকে বন্যপ্রাণী সংরক্ষণের যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের লোকজন এরা এসেছে এখানে, এদেরকে আমরা তাদের কাছে তুলে দিব সেই প্রাণীগুলো এবং এই আসামি যারা আছে এই আসামিদেরকে আমরা কোর্টে প্রেরণ করব। কোর্টে প্রেরণ করে তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে আসবো। রিমান্ডে নিয়ে এসে এবং এর সাথে আরও কারা জড়িত সে ব্যাপারে আমরা তথ্যপত্র গ্রহণ করব। এবং আপনারা জানেন যে এরা হলো যে আমরা যাদেরকে আটক করেছি তারা হলো ক্যারিয়ার, এরা মূলত এই লোক পরিবহন করে এবং এদেরকে কারা ব্যবহার করছে বা এদেরকে ব্যবহার করে কারা এই চক্রের সাথে জড়িত বা কারা মূল হোতা সেটা আমরা উদ্ঘাটনের চেষ্টা করব এবং তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এদেরকে রিমান্ডে নিয়ে এসে এই তথ্যগুলো উদ্ঘাটন করব বলে আমরা বিশ্বাস করি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।